কেন আমার গাড়িতে উঠতে তোমার খারাপ লাগছে? হ্যাঁ লাগছে। কেন লাগছে? দেখুন, অলি কিন্তু পছন্দ করে না যে আমরা বেশি কথা বলি। আর আপনার নতুন বিয়ে হয়েছে, আপনার নিজের স্ত্রীর কথা শোনা উচিত বলে আমার মনে হয়। দেখুন, আপনার নতুন সংসারে কোনো মনোমালিন্য হোক, তাও আবার সেটা আমার জন্য, সেটা আমি সত্যিই চাই না। আচ্ছা, তোমার কি মনে হয় কেন অলি আমার সঙ্গে তোমার কথা বলাটা পছন্দ করে না? সেটা তো প্রত্যেক মেয়েরই একটা নিরাপত্তার অভাব। তার স্বামী তারই থাকবে সেটাই সে আশা করে। তার স্বামী যদি অন্য কারোর সাথে কথা বলে তাহলে তো তার অস্বস্তি হতেই পারে। যে কারোর সঙ্গে কথা বললে বোধহয় এই অস্বস্তিটার হতো না। সেটা আমি কি করে বলবো বলুন? খুব ভালো করেই জানো। আমি আপনাকে বলছি তো আমি জানি না। জাহ্নবী, আচ্ছা, আপনি কেন এসব কথা বলছেন? আমি তো বলছি আমি জাহ্নবী নই, আমি তুলি। দেখো, তুমি জোরে চিৎকার করে আকাশ ফাটিয়ে যত ইচ্ছে বলো যে তুমি তুলি, তুমি তুলি, তুমি তুলি, তাতে কি তুমি তুলি হয়ে যাবে? কিন্তু আমি তো জাহ্নবী নই, আমার নাম তুলি। দেখো, আমি তোমাকে একটা কথা বলে দিই, অলিকে বিয়ে করার পর আমার জীবনে একটা দিক বন্ধ। আমি আমার জীবন নিয়ে আর ছেলে মানুষই করতে পারবো না। আমি জাস্ট জানতে চাই তুমি কে। এই জানার উপরে আমার অনেক কিছু ডিপেন্ড করছে। আমি তুলি। না, আমি আজ নিশ্চিত হয়েছি যে তুমি জাহ্নবী। কি করে? এই কথার মধ্যেই লুকিয়ে আছে যে তুমি জাহ্নবী। একদমই নয়। আপনি বললেন আপনি নিশ্চিত হয়েছেন, সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম। দেখো, বেছে বেছে তুমি এই কলেজে আসতে না, বেছে বেছে তুমি এই পরীক্ষাটা দিতে আসতে না। জাহ্নবী, তোমার সঙ্গে একদিন আমার কথা হয়েছিল। আমি তোমাকে বলেছিলাম যে আমি আর তুমি একদিন সেম প্রফেশনে আসবো। একদিন এমন একটা দিন আসবে যেদিন আমি আর তুমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সিনিয়র হিসেবে আমি তোমাকে গাইড করব, বলিনি? আচ্ছা, আপনার কি ধারণা? আপনি বলেছেন বলে আমি পরীক্ষাটা দিতে এসেছি? না, আমার সেটা ধারণা নয়। হয়তো এমনই হতে পারে তুমি নিজে থেকে ভেবেছো যে তোমার এই পরীক্ষাটা দেওয়া দরকার, কিন্তু তুমি এই মুহূর্তে প্রমাণ করে দিলে যে তুমি জাহ্নবী। মানে? এই যে তুমি বললে আমি বলেছি বলে তুমি পরীক্ষাটা দিতে আসোনি, তুমি নিজের ইচ্ছেতে এসছো। তার মানে আমি তোমাকে একদিন বলেছিলাম, সেটা তুমি এগ্রি করলে। আর যে তুমি তুলি নও, তুমি জাহ্নবী, সেটাও তুমি স্বীকার করলে। আপনি কিন্তু আমাকে কথার ফাঁদে ফেলছেন। সেই কথাটা আমি ভুল করে বলেছিলাম। তুমি নিজেকে কদিন লুকিয়ে রাখবে জাহ্নবী? আর কতদিন? বিয়ের দিন থেকে আমি তোমার যা যা আচরণ দেখেছি তাতে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল তুমি তুলি নও, তুমি জাহ্নবী। আজ আমি শিওর হলাম তুমি তুলি নও, তুমি জাহ্নবী। এটা তুমি কেন করেছো? কেন? আপনি কেন আমাকে ডিস্টার্ব করছেন আমি সত্যিই বুঝতে পারছি না। আমাকে প্লিজ, আমাকে যেতে দিন আপনি। জাহ্নবী, 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 আমাকে প্লিজ জাহ্নবী বলে ডাকবেন না। ফাইন, ঠিক আছে জাহ্নবী, তুমি যাবে কি করে? আমার বাকি জীবনটা প্লিজ তুলি হয়ে কাটাতে দিন না। তুমি অসুস্থ হয়ে পড়েছো, তুমি চলো আমার সঙ্গে। এসো, আস্তে আস্তে। আপনি আমাকে কোথায় তুমি নিয়ে অসুস্থ। যাচ্ছেন? জাহান্নুমে নিয়ে যাচ্ছি, তুমি বসো আগে গাড়িতে। আস্তে। জাহ্নবী, 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 দাঁড়াও। দেখো, বাড়িতে ছেড়ে দিতে আমার কোনো প্রবলেম ছিল না। তোমার প্রবলেম আছে বলে তোমাকে রাস্তায় ছেড়ে দিচ্ছি, আই মিন মোড়ে। না, আপনাকে আর আসতে হবে না, থ্যাংক ইউ। জাহ্নবী, দাঁড়াও। তুমি আমাকে তোমার জীবন থেকে বাদ কেন দিয়ে দিলে? আপনি আবার এসব কথা কেন বলছেন? থাক না। কথা থাকার তো কিছু নেই। তুমি এটা কেন করলে সেই কৈফিয়তটুকুই আমার চাই। ঋষি, আমি আর পুরনো কথা মনে করতে চাই না। আমি শুনতে চাই। আমাকে এখন বাড়ি যেতে হবে। আর এমনিও আশেপাশে এত লোকজন আছে, কেউ যদি দেখে এভাবে কথা বলতে তাহলে। দেখো, হিসেব মতো আমি তোমার বোনের বর। আমি তোমার সঙ্গে গল্প করলে আমার মনে হয় না কেউ কিছু বলবে। না,
ব্যাপারটা সেটা নয়, মানে আপনি এত দূর এসে বাড়ি যাবেন না, আমাকেও তো বাড়ি গিয়ে হাজারটা মিথ্যে কথা বলতে হবে। যে মিথ্যের পাকে তুমি জড়িয়েছ, সেই মিথ্যের পাক থেকে তোমাকেই বেরোতে হবে। যতদিন বেরোতে না পারবে তোমাকে ততদিন মিথ্যে বলতেই হবে। আমি কোনো মিথ্যের পাঁকে জড়াই। তুমি যে নিজের পরিচয় গোপন করে তুলির পরিচয় নিয়ে আছো, একটা সত্যি কথা বলো তো, কেউ জানে তোমার আসল পরিচয়? এসব কথা এখন থাক। বলবে না কেন? ফাইন, বলো না। কেউ জানুক বা না জানুক তাতে আমার কি যায় আসে। তুমি যে জাহ্নবী সেটা আজ প্রমাণ হয়ে গেছে। তুমি আমার বিবাহিত স্ত্রী। আমি চাইলে জোর করে নিজের কাছে ফিরিয়ে আনতে পারি। আর যাকে বিয়ে করেছো তাকে তাকে কি করবে? আসলে কিছুই করতে পারবো না। আর কিছু করতে গেলে আমারই জেল হাজত হবে। সেটা তুমি খুব ভালো করে জেনে গেছো। আমাকে এখন বাড়ি যেতে হবে। শোনো শোনো, তুমি কি বিয়েটা করছো? তুমি তো নিজের জীবনটা গুছিয়ে নিয়েছো, আর আমি গুছিয়ে নিতে পারি না। আমি তোমার জন্য 3 বছর অপেক্ষা করেছিলাম। কিন্তু আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি ঋষি। তুমি 3 বছরেই আমাকে ভুলে যেতে পেরেছো, আমি তো পারি না। কি হলো, চুপ করে আছো যে? হ্যাঁ, বুঝতে পারছি। আমাকে মনে রাখার মেয়াদ ছিল 3 বছর। এইভাবে কথা বলো না। নিঃসঙ্গতা যে মানুষকে কি ভয়ানকভাবে গ্রাস করতে পারে, সেটার এফেক্ট যে কাজের উপরে কতটা হয়, সেটা হয়তো তুমি বুঝতে পারোনি। আমি আমার জীবন দিয়ে বুঝেছি। ঠিক আছে, এখন তো সঙ্গী পেয়ে গেছো, তাহলে এখন আক্ষেপ কিসের তোমার? সঙ্গী পেয়েছি, জাহ্নবীকে পাইনি। জাহ্নবী মরে গেছে। আমি তাকে আবার বাঁচিয়ে তুলেছি তো। ঋষি, এসব কথা শুনে সত্যিই এখন আর আমার কোনো লাভ নেই। জানি এসব কথা শুনে তোমার কোনো লাভ নেই, কিন্তু তুমি তোমার নতুন জীবন শুরু করার জন্য এতটাই উন্মুখ যে তুমি যাকে তাকে অ্যাকসেপ্ট করে নেবে নিজের জীবনে। কোনো বাজবিচার রাখবে না? নাকি আমাকে বিয়ে করতে দেখে তোমার মনে হচ্ছে তোমাকেও একটা বিয়ে করতে হবে? তুমি কিন্তু আমাকে এভাবে অপমান করতে পারো। আমি চাই না তুমি এই বিয়েটা করো। তোমার চাওয়াতে বা না চাওয়াতে আজকে কিচ্ছু এসে যায় না। 100 বার এসে যায়। সারা জীবন আমার চাওয়া না চাওয়ায় তোমার দিন কাটবে। তুমি আমার থেকে যতই দূরে চলে যাও, তুমি যে আমাকে ভুলতে পারোনি সেটা আমি জানি। তো তাই আমার কথায় অবাধ্য হওয়ার উপায় তোমার নেই। যাও ঋষি, ফিরে যাও। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করবে, কেন? তাতে আমি ভালো করে সংসার করতে পারবো। তাতে তোমার বোন সুখী হবে। আর তুমি যদি আমাকে বারবার অস্বীকার করতে চাও, তাহলে আমি মন দিয়ে সংসারটা করতে পারবো না। তোমার বোন কষ্ট পাবে। আচ্ছা ঋষি, তুমি আমাকে ঠিক কি মনে করো বলো তো? সারা জীবন আমার সাথে স্বার্থপরতা করে যাবে? সারাটা জীবন নিজের ইচ্ছে মতো আমার উপরে জোর খাটাবে? এই পৃথিবীতে একজনই আছে যার উপর আমি নিজের ইচ্ছে মতন জোর খাটাতে পারি। এই পাওনা থেকে আমাকে বঞ্চিত করো না। তুমি যেটা ভাবছো সেটা কিন্তু হবে না। কি হবে না? আমি তোমার সাথে আলাদা করে দেখা করতে পারবো না। আমি তোমার স্বামী, আমি বললে তুমি করবে। তুমি আমার স্বামী ছিলে, এখন তুমি অন্য কারোর স্বামী। সে তো আইনের কথা, হিসেবের কথা। এই জীবনে তো সবকিছু হিসেবে চলে না, কিছু বে হিসেবে থেকে যায়। সেই বে হিসেবে আমি তোমার স্বামী। তুমি জীবনে মরণে তাকে কখনো ভুলতে পারবে না, যেমন আমিও কোনোদিন ভুলতে পারবো না যে তুমি আমার বউ। আইন দুটো মানুষের সম্পর্ককে আলাদা করে দিতে পারে, কিন্তু দুটো মনকে আলাদা করে দিতে পারে না। ঋষি, তোমার সাথে যে বিয়েটা আমার হয়েছিল সেটা এখন ডিভোর্স করা প্রয়োজন। তার মানে আমার বিয়ের জন্যই সেটা প্রয়োজন। তুমি ডিটারমাইন্ড যে তুমি বিয়ে করবে? হ্যাঁ, পাত্র যখন দেখতে এসেছে, তাদের যখন আমাকে পছন্দ হয়েছে, তো তাদের তোমাকে পছন্দ হয়েছে। তোমারও কি ওকে পছন্দ হয়েছে? আমি আমার পছন্দ অপছন্দের কথা আর ভাবি না। যখন বিয়ে করবে ভাবতে তো হবে। যার সঙ্গে সারা জীবন কাটাবে, বাকি জীবনটা কাটাবে, তাকে তোমার পছন্দ কিনা ভেবে দেখবে না?
যার সাথে সারা জীবন কাটানোর পরিকল্পনা করেছিলাম, প্ল্যান করেছিলাম, তার সাথে তো আর কাটানো হলো না। এখন আর আমার কাছে কোনো চয়েস নেই। এখন যে আমাকে পছন্দ করবে আমি তার কাছেই যেতে রাজি।